وعلى الله قصد السبيل ومنها جائر। সম্মানিত হাজরিন, পবিত্র রমাদান মুবারক মুমিনের জন্য প্রশিক্ষণের মাস। এই মাসে সিয়াম সাধনা একটি দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কোর্স, আর এই প্রশিক্ষণের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা। এক কথায় মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন, মানবিকতা বিকাশ করা এবং সত্যিকার আল্লাহ পাকের একজন প্রিয় বান্দায় পরিণত হওয়ার জন্যে যেই প্রশিক্ষণের প্রয়োজন, সেই রকম একটা প্রশিক্ষণ কোর্স হচ্ছে এই রমজান মাস। দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর আসে ঈদের আনন্দ। রমজান এখন শেষ পর্যায়ে, সুতরাং এই আনন্দের সাথে সাথে যেন আমরা এই রমজান মাসে যেই শিক্ষাগুলি পেলাম রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমরা দিনের বেলা সিয়াম সাধন করে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করে এবং আনুষঙ্গিক অন্যান্য ইবাদতের মাধ্যমে যেই শিক্ষাগুলি আমরা পেয়েছি, সেই শিক্ষাগুলি আমাদেরকে ধারণ করে রাখতে হবে। আমাদেরকে বাকি 11 মাস এইটা লালন করতে হবে, এর উপরে আমাদেরকে চলতে হবে। আমরা যেন ঈদের আনন্দের সাথে সাথে এগুলি ভুলে না যায়, আমাদের এটা স্মরণ রাখতে হবে। প্রশিক্ষণের যদি মূল প্রতিপাদ্য এবং প্রশিক্ষণ করছে যে অভিজ্ঞতা, সেটা যদি মানুষ ভুলে দেয়, তাহলে প্রশিক্ষণ দেওয়া এটা বৃথা না। প্রতি বছর আমাদেরকে আল্লাহ পাক এই প্রশিক্ষণ দিচ্ছেন। সুতরাং মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, এহকালীন এবং পরকালীন জীবনকে সুন্দর এবং সার্থক করে গড়ে তোলার নিমিত্তে রমজান মুবারকের যে দীর্ঘ এক মাসব্যাপী কঠোর পরিশ্রমের মাধ্যমে সিয়াম সাধনা সহ আনুষঙ্গিক ইবাদতের মাধ্যমে যে আমরা প্রশিক্ষণ লাভ করেছি, সেইটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকে এগুলি মনে রেখে বাকি 11 মাস জন্য আমরা বাস্তবে প্রতিফলন ঘটাতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, আজকে আমরা এই খুতবার আলোচনায় মুমিন জীবনে রমজান এবং সিয়াম সাধনার মাধ্যমে যে সুমহান শিক্ষা আমরা লাভ করেছি এবং পরিশুদ্ধ ব্যক্তি ও পরিশুদ্ধ সমাজ গঠনে মাহে রমজানের যে ভূমিকা, এই বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে আমি বলছি যে রমজান মাসে আমরা কি কি শিক্ষা পেলাম। এক নাম্বার শিক্ষা হলো সিয়াম মুমিন জীবনের প্রত্যেক কাজে আল্লাহর দাসত্ব ও গোলামি করার অভ্যাস সৃষ্টি করে। রমজান মুবারকে সিয়াম সাধনায় আমরা অন্যতম প্রধান কি শিক্ষা পেলাম, অর্থাৎ মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার অভ্যাস সৃষ্টি করে। আর মানুষকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, কি বলেন ঠিক কিনা? মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য। সেই বিষয়টা জন্য আমাদেরকে প্রস্তুত করে রমজান। যে কোনো অবস্থা আল্লাহর বিধান মেনে চলার জন্য প্রস্তুত থাকে একজন মুমিন, কেননা সিয়াম পালনের কঠিন নির্দেশ আল্লাহ তাআলাই দিয়েছেন। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ওই দীর্ঘ সময় খাদ্য পানীয়, যৌন সম্ভোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে এর থেকে বিরত থাকতে হবে। এইটা কার হুকুম? আল্লাহ পাক। সুতরাং দুনিয়ায় কোনো রাজা বাদশা বা শক্তিদার কোনো লোকের নির্দেশ পালন করছি না আমরা। কোনো রাজা বাদশার হুকুমে কি আমরা এই উপবাস থাকি? কার হুকুমে? দুনিয়ার সব খাদ্য সামগ্রী থাকার পরেও আমরা আল্লাহ পাকের নির্দেশে এই কঠিন পরিশ্রম আমরা করছি। অতএব আল্লাহর নির্দেশের মাধ্যমে ইমানদারগণ
ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ গোলামির জন্য সদা প্রস্তুত থাকবে, এজন্য একটা অভ্যাস করার প্রয়োজন। এই অভ্যাসটা এই রমজানের মাধ্যমে হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা কিসের মাধ্যমে হয়? প্রতিদিন আমরা আল্লাহর হুকুম মানে একইভাবে আমরা কি মেনে চলছি। সুবহে সাদেকের পর থেকে আমরা কিছু খাচ্ছি না, কিছু পান করছি না, আবার মানে সূর্য অস্তের সাথে সাথে আমরা আবার খাওয়া পান করা কি শুরু করে দেই। এই যে আল্লাহ পাকের নির্দেশে পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ যদি একত্রিত হয়ে যায়, তারা যদি হুকুম করে দিনের 12টার সময় কোনো রোজাদার ব্যক্তিকে খুন করলেও সে কি করবে না? এক ঢোক পানি পান করবে না, বলেন আল্লাহু আকবার। আমরা কাকে ভয় করি? আল্লাহকে। সুতরাং এই আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য একটা অভ্যাস গড়ে ওঠে, আল্লাহর গোলাম হওয়ার জন্য বান্দা তৈরি হয়ে যায় এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো তাকওয়া ও পরহেজগারি জিন্দেগি নসিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদেরও ফরজ করা হয়েছিল, এই জন্যে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়াম হচ্ছে একটা গোপন ইবাদত। এই ইবাদতটা দেখা যায় না, আল্লাহ ব্যতীত কেউ জানতে পারে না। রোজাদার গোপনেও কিছু খায় না। এবার সর্বক্ষমতার মালিক আল্লাহর ভয়ই মানুষ রোজা রাখে। যে মানুষ যদি ঘরের দরজা বন্ধ করে কিছু খায় অথবা পুকুরে ডুব দিয়ে যদি পেট ভরে পানি পান করে, কেউ দেখবে? কথা বলে না, কেউ দেখবে? দেখে কে? ওই আল্লাহকে ভয় করে কানের ভিতরে আঙ্গুল দিয়ে তারপর পুকুরে কি মানুষ ডুব দেয়, আর ঘরের দরজা বন্ধ করে কিছু খায় না। ইল্লা মাশাআল্লাহ, কিছু মুনাফিক তো আছেই রোডের মাঝে, তারা মানে কাপড় দিয়ে আড়াল করে কিছু খায়, তারা আল্লাহকে ভয় পায় না, বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক, মুমিন না। সুতরাং দীর্ঘ 30 দিনের সিয়ামের মাধ্যমে সিয়াম কাল পালনকারীর মনে আল্লাহ ভীতি ও তাকওয়ার গুণ অর্জিত হয়। এই যে একটা কঠোর পরিচ্ছন্ন, এইটা আল্লাহর ভয় মানুষ করছে। আর এই তাকওয়া তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধিনিষেধ পালনের ক্ষেত্রে প্রভাব ফেলে। তাকওয়া কি? সামনেও যে জিনিস করা যাবে না, গোপনেও সেই জিনিস করা যাবে না, জনসমক্ষে জিনিস করা যাবে না, একা একাও সেটা কি করা যাবে না, সেটা অপরাধী। এই থেকে যিনি বিরত থাকবেন তিনি হচ্ছেন কি মুত্তাকি। তাকওয়ার মূলত মানব মনের সেই অবস্থায় বলা হয় যা আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে দায়িত্ব অনুভূতির দরুন সৃষ্টি হয় এবং জীবনের প্রত্যেকটি দিকে স্বতঃস্ফূর্তভাবে তা আত্মপ্রকাশ করে। সেইটার নামই হলো তাকওয়া। মানুষের ভয় করে তা না, বরং যা কিছু করতে হবে আল্লাহর ভয়, আর যার থেকে বিরত থাকতে হবে আল্লাহর ভয়, সেইটা হলো কি তাকওয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের অবস্থা দেখবেন, চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকৃতি প্রকৃতি সুরাতের দিকে তাকাবেন না, কার কত সম্পদের মালিক হয়েছো এ দিয়ে তোমার মূল্যায়ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরং তোমার অন্তরের অবস্থার দিকে তাকাবেন এবং তোমার আমলের দিকে তাকাবেন। তোমার আমল যদি পরিশুদ্ধ হয়, বাহ্যিকটা যদি সুন্দর না হয়, আল্লাহর কাছে তোমার সেরা মর্যাদা। সুবহানাল্লাহ। বাহ্যিকটা যদি আভিজাত্য নাও থাকে, সৌন্দর্য নাও থাকে, কিন্তু অন্তর যদি পরিষ্কার থাকে, তাহলে তুমি শ্রেষ্ঠ মুত্তাকি।
এরকম মুত্তাকি আল্লাহ পাকের কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বোচ্চ সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক পরহেজগার, অধিক মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে চলে, আল্লাহর মহব্বতের টানে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ঈমানের দাবি পূরণ করে, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মুত্তাকি। এমন মুত্তাকি বানায় রোজা। ঠিক না? আমরা যা কিছু করছি আর যার থেকে বিরত থাকছি কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই তাকওয়া সৃষ্টির জন্যই মূলত এই রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয় শিক্ষা হলো সিয়াম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার শিক্ষা দেয় সিয়াম। এই সিয়াম গোপন ইবাদত, কেউ দেখে না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই রোজা পালন করে থাকি। মুমিনেরা রোজা পালন করে কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহর জন্য। যেমন হাদিস শরীফ এসেছে, as-sawmu li, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, রাসূলের ভাষা দিয়ে বলছেন আল্লাহ, as-sawmu li, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ পাক নিজ হাতে দিব। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্রত্যেক মানুষের ভালো কাজের বদলা 10 থেকে 700 গুণ দিবেন। হাদিসের মাধ্যমে ঘোষণা এসেছে, কিন্তু রোজার সওয়াব কত গুণ দিবেন, কিভাবে দিবেন, এইটা কিন্তু হাদিসের বর্ণনায় আসে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে বান্দা তীব্র তৃষ্ণার সময় পানি পান করে নাই, ক্ষুধার সময় ক্ষুধা নিবৃত করার জন্য খাবার খায় নাই, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সে, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সে যৌন সম্ভোগ করে নাই, রাত ভর জেগে ইবাদত করেছে আমার জন্যে, দিনভর সিয়াম সাধনা করেছে আমার জন্যে। সুতরাং কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন বান্দাকে লাখো কোটি মানুষের সামনে আমি নিজ হাতে পুরস্কার দিব। এই হাদিসের আরেকটি ব্যাখ্যা আছে, ওয়ানা উজজা বিহি, মানুষ যত ইবাদত করে কার জন্যে? বলেন কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সহ সকল ইবাদত বন্দেগী সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমরা রোজা সহ যত ইবাদত আছে আমরা কার জন্য করি? এমনকি জীবন মৃত্যু সবগুলি আল্লাহর জন্য। তাহলে রোজার কষ্ট সাধনা করে আমরা যে রোজা উপহার দেই, রাত্রিবেলায় ইবাদত করি আল্লাহর জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান আর কিছু হবে না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য আমি পুরস্কৃত হয়ে যাব। আমি পুরস্কার, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার, আমাকে তারা দেখতে পাবে, আমার দিদার তাদের মানে কি হবে? নসিব হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিদার আমরা পাবো। একজন কবি বলেছেন, হুরো গেলমান জিতনি নিয়ামত হায় তু সবসে ভরভর নিয়ামতে দিদারে তু। জান্নাতের হুর বলো, নারী বলো, বালাখানা বলো, অট্টালিকা বলো, যত সুন্দর সামগ্রী রয়েছে না কেন, সেসব কিছুর প্রয়োজন আমার মনে আত্মতৃপ্তি দিতে পারবে না যতটা আত্মতৃপ্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহু আকবার। একজন আশিক আল্লাহ পাকের যিনি খাঁটি বান্দা হবে, তিনি আল্লাহকে তালাশ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে, জান্নাত পাওয়ার জন্য না। ধরে বলেন ঠিক কি না? জান্নাত তো আল্লাহ পাক এমনিই দিবে।
আল্লাহকে যদি আমরা পাই তাহলে জান্নাত আমরা পাবো না? অবশ্যই কি পাবো। সুতরাং এই আল্লাহকে পাওয়ার জন্য সব সময় আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে 3 নম্বর শিক্ষা হলো, মানুষ যত কিছু আমল করে, নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য, এই আল্লাহর সন্তুষ্টির জন্য করার অভ্যাসটা রোজার মাধ্যমে সৃষ্টি হয়। রোজার একটা অন্যতম শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো, সিয়াম মুমিনকে অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে যাবতীয় অন্যায় অসত্য চিন্তা এবং কাজ থেকে বিরত থাকার মানসিকতা সৃষ্টি হয়। সে অন্যায় নিজে করে না, আর অপরের অন্যায় করাও সে সহ্য করে না। একজন রোজাদার ব্যক্তি নিজে যেমন দিনের বেলা খায় না, অন্যজনে কিছু খাও এটা কি পছন্দ করে? করে না। নিজে যেমন দুর্নীতি করে না, অন্য কেউ দুর্নীতি করুক এটা কি পছন্দ করে? করে না। সুতরাং সে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সব সময় সে প্রতিবাদী হওয়ার জন্য যে একটা মানসিকতা, এই মানসিকতা জজবা তার ভিতরে সৃষ্টি হয় এই রোজার মাধ্যমে। কারণ একজন মুমিনকে সব সময় 24 ঘন্টা তার এই জিহাদি মনোভাব, মুজাহাদানা মনোভাব, সত্য প্রীতি আর অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে। এটা মুমিন জীবনের অন্যতম সোপান, অন্যতম আলামত, অন্যতম নিদর্শন। যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি শরিয়াত বিরোধী কোনো গৃহীত কাজ দেখো, অন্যায় অসত্য কাজ হতে দেখো, তাহলে হাত দিয়ে গুটিয়ে দাও, এর প্রতিবাদ করো। হাত দিয়ে গুটিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, থামিয়ে দিতে হবে। এইটা কিন্তু সকলের জন্য সম্ভব না, ঠিকই না? এইটা কার জন্য সম্ভব? শক্তিধর লোক, প্রশাসক, যিনি দায়িত্ব, রাজা, বাদশাহ, প্রশাসক, যারা ক্ষমতাধর, তাদের জন্য এইটা খুবই সহজ। কিন্তু স্বাভাবিক জনগণের জন্য এইটা খুব সহজ নয়, একে একই সম্ভব নয়। তবে ঐক্যবদ্ধভাবে অনেক ক্ষেত্রে কি সম্ভব হয়। যে আল্লাহ রসুল বলছেন, যদি হাত দিয়ে গুটি তোমরা দিতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয় তাহলে ফাবি লিসানি, অন্তত পক্ষে মানে জবান দিয়ে তুমি কথা বলে, বক্তৃতা দিয়ে প্রতিবাদ করো। এইটা তো অনেকের জন্য সম্ভব, ধরে বলেন ঠিক না? কারণ নিজের রিস্ক নিজে নিয়ে, ঝুঁকি নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করতে হবে। সেই রকম যদি কি না থাকে, পরিবেশ না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারো না, তার মানে অতটুকু ঝুঁকি নেওয়ার মতো ঈমান অত প্রবল নেই। তাহলে অন্তত পক্ষে অন্তরে অন্তরে ঘৃণা করো। যালিকা আদাফুল ঈমান, আর এটা হচ্ছে একদম দুর্বলতম ঈমানের কি লক্ষণ। এইটুকুনো যদি না থাকে, এইটুকুনো যদি না থাকে, তাহলে বুঝবা তোমার ভিতরে কোনো ঈমান নাই, তোমার ভিতরে কি নাই? ঈমান নাই। এই যে একটা অন্যায়ের প্রতি ঘৃণা, প্রতিবাদী হওয়ার যে মনোভাব, এটা আমরা কিসের থেকে শিক্ষা পাই? অন্যান্য ইবাদতের মতো রমজান থেকে আমরা বেশি পাই। জোরে বলেন ঠিক কিনা? এই রোজার শিক্ষা। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পুরো রমজানের শিক্ষাগুলি একটা প্যাকেজ আকারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যে আমরা ভালো ভালো খাবার খেয়ে সেহরি খেলাম আর মজাদার ইফতারি দিয়ে ইফতার করলাম, এই রোজা শেষ হয়ে গেল। এর থেকে দিয়ে আমাদের জীবনকে সাজানের, সুন্দরতম করার জন্যে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্যে অনেক শিক্ষা রয়ে গেছে। তা কি আমরা মোটেও লক্ষ্য করছি? সেই জিনিসটাই আপনাদেরকে আমি স্মরণ করাচ্ছি। তাহলে অন্যায়ের প্রতি প্রতিবাদী হওয়ার জন্য রোজা আমাদের অন্যতম শিক্ষা এটা দেয়। ৫ম নম্বর শিক্ষা হচ্ছে সহানুভূতি, সহমর্মিতার মাস হলো এই রমজান।
ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা না হলে ব্যক্তিগত নামাজ, দোয়া, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর ফেরেশতার কোনো অভাব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মানুষের জন্য হবে, মানুষ পরোপকারী হবে, আত্মকেন্দ্রিক হবে না। মানুষ কি হবে না? আত্মকেন্দ্রিক হবে না। এই রমজান মাস আমাদেরকে এই শিক্ষায় উদ্বুদ্ধ করে একজন অপরের প্রতি, অপরের দুঃখে এবং অপরের কষ্টে কষ্ট এবং দুঃখের অনুভূতি সৃষ্টি করার মাস হলো রমজান মাস। রসুল বলেছেন হুয়া শাহরুল মুআসা, এই মাসটা হলো সহানুভূতি এবং সহমর্মিতার মাস। গরিবের প্রতি, অসহায়দের প্রতি মানুষ, ধনাঢ্য ব্যক্তিরা অবশ্যই কি হয়? দয়ার্দ্র হয় এবং অসুস্থ ব্যক্তির প্রতি দয়ার্দ্র হয়। এই জন্য আমাদের সমাজের এই সমস্ত অসহায় ব্যক্তিদের প্রতি দয়া অনুভূতি দেওয়ার শিক্ষা আমরা এই রোজার থেকে লাভ করতে পারি। শিক্ষা হলো ষষ্ঠতম শিক্ষা, সিয়াম মানুষকে আত্মসংযমে অভ্যস্ত করে। ভালো মানুষের অন্যতম আবশ্যক বৈশিষ্ট্য হলো আত্মসংযম। যে সবর করতে পারে না, আত্মসংযম করতে পারে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, লোভ লালসা তাড়নায় তার শক্তি যদি কি দেয়, বিসর্জন দেয়, শক্তি যদি বিসর্জন দেয়, তাহলে সে তো মানুষ না। এই জন্য লোভের পাহাড় মারিয়ে, ভয়ের পাহাড় মারিয়ে তাকে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক না? সে হলো প্রকৃত মানুষ। ভালো মানুষের অন্যতম আবশ্যকীয় বৈশিষ্ট্য হলো আত্মসংযমী হওয়া। লোভ লালসা কামনা বাসনা এবং দেহের অন্যান্য দাবির গোলামে পরিণত না হয়ে সেগুলিকে নিয়ন্ত্রণ করার নামই হলো আত্মসংযম। সিয়ামের দ্বারা তা যথাযথভাবেই সিয়াম পালনকারীর মাধ্যমে অর্জিত হয়। দেখেন না যে রমজান মাসে এখন সকলের মধ্যে পিপাসা আছে না নাই? অনেকের গলা শুকিয়ে গেছে। এই যে আমরা কথা বলতেছি বারবার, অন্য সময় একটু পানি পান করতাম, ঠিকই না? এখন কি করতে পারি? তাহলে আমাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এই যে নিয়ন্ত্রণ করার একটা অভ্যাস আমার পরিণত হলো, তাহলে যত প্রকার শরীয়ত বিরোধী কাজ আছে, হারাম কাজ আছে, সেগুলি থেকে আমার থেকে বাকি 11 মাস নিয়ন্ত্রণ করতেই হবে ইনশাআল্লাহ। সপ্তম নম্বর শিক্ষা, এক একটা শিক্ষা সোনার অক্ষরে লিখে রাখার জিনিস যদি আমরা খেয়াল করে থাকি। সপ্তম নম্বর শিক্ষা হলো সিয়াম সদাচরণ ও শালীনতার প্রশিক্ষণ দেয়। রোজাদারের জন্য যে সব বিধিবিধান বিধি নিষেধ আরোপ করা হয়েছে তার অন্যতম হলো রোজা অবস্থায় কারোর সাথে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, মূর্খতাপূর্ণ আচরণ করা যাবে না, জাহালাত যেন না হয়, মূর্খতা যেন সৃষ্টি না হয়, ঝগড়া গালমন্দ করা যাবে না। রমজানের রোজার পরিশুদ্ধ হওয়ার জন্য, সলিড রোজা হওয়ার জন্য এটি অন্যতম কি একটা শর্ত, ঠিকই না? গিবত, শিকায়েত, মিথ্যা এই সবগুলি থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলছেন আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল, এই ঢাল কিসের জন্য? শত্রুদের আক্রমণ থেকে, প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল আমরা ব্যবহার করে থাকি, ঠিক কি না? এর বিকল্প এখন অনেক আধুনিক জগতে আছে, সুতরাং এখানে ঢালটাই ব্যবহার করা হয়েছে। তেমনি করে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য এই রোজাটা হচ্ছে বিরাট একটা ঢাল, পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য। অপরদিকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য এই রোজা হচ্ছে ঢাল। কিয়ামতের ময়দানে এইটা ঢাল হবে, বলেন আলহামদুলিল্লাহ। সেদিন অন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এই সালাত, সিয়াম, এই নামাজ, রোজা, এই তেলাওয়াতে কোরআন, দান সদকা, এগুলি আমাদের জন্য বাঁচার জন্য কি হবে? ঢাল হবে। রাসূল বলেছেন সিয়াম জান্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সুতরাং কেউ যেন অশ্লীল ভাষায় কথা না বলো এবং মূর্খতাপূর্ণ কথা না বলো, গালাগালি না করো।
ওই নিমরুন কাতালা ওয়া শাতামা ফালিয়াকুরিন্নি সাইমুন মাররাতাইন। তবে যদি কেউ তোমার সাথে ঝগড়ায় জড়িয়ে যায় অথবা তোমাকে নিজ থেকে সে গালিগালাজ করে, তাহলে তুমি এইটুকুন শুধু বলে দেবা যে ভাই ইন্নী ইমরুন সাইম, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। কয়বার বলুন? কমপক্ষে 2 বার। আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। এই কথা বলার সাথে সাথে মানে কি হবে? মানে চোখের মুখে চুনকালি পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে করে সে নিবৃত হয়ে যাবে। সুতরাং এই সদাচরণ শালীনতার প্রশিক্ষণ, অর্থাৎ একজন ঝগড়াটে মানুষের সাথে তাকে কিভাবে সহনশীলতার মাধ্যমে মোকাবেলা করবেন সেটার শিক্ষা এই রোজার মাধ্যমে পাওয়া যায়। ঝগড়ার পরিবর্তে ঝগড়া, এটা তো উত্তম মানুষের কাজ নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক বলেন তুমি উত্তম আচরণ দিয়ে মানুষের প্রতিপক্ষের জবাব দাও। প্রতিপক্ষ তো তোমাকে গালি দেয়, তুমি বলো ভাই কেমন আছেন, এই কথা যদি বলেন তাহলে গালির থেকে অ্যাটম বোম মারা হবে তার উপরে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, অ্যাটম বোম মারা হবে। এই জন্য এই শিক্ষাটা পাওয়া যায় রোজার থেকে, যে সমাজের দুর্বৃত্তদের সাথে কিভাবে আচরণ করে তাদেরকে ভালো পথে আনা যায় আর সেই সমাজে বসবাস করা যায়, সেইটার শিক্ষা এই রোজার থেকে আমরা পেয়ে যাই। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করবেন। 8 নাম্বার শিক্ষা হলো, 8ম নাম্বার ধৈর্য সহনশীলতার শিক্ষা পাই আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে। সুন্দর সমাজ গঠনের যারা কাজ করবেন, যারা পারিবারিক দায়িত্ব পালন করবেন, সামাজিক দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, অবশ্যই তাদেরকে অধিক ধৈর্যশীল হতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, আর দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের কিছু জিনিসের মোকাবেলা অবশ্যই করতে হবে, উল্টাপাল্টা, ঠিকই না? তখন তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এই ধৈর্যশীল বানায় কে? রোজা। বলেন আলহামদুলিল্লাহ। রোজার চাইতে আর ধৈর্যশীল বানানোর আর কোনো ইবাদত আছে? এর চাইতে আর অন্যতম কোনো ইবাদত না। এই ধৈর্য 3 প্রকার। ইবাদতও ধৈর্য লাগে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সিদ্ধান্ত নিতে ধৈর্য লাগে, আবার বালা মুসিবতে মানে সহ্য করে থাকার জন্য ধৈর্য লাগে। জোরে বলেন ঠিক না? এই 3 ধরনের ধৈর্য সমন্বয় যে ধৈর্যশীল হতে পারবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিন। এই ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে যে কোনো বিপদ আপদ মুসিবতে আমরা সাহায্য করার 2টা উপাদান পাই, একটা হলো সালাত আর একটা হলো ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। ধৈর্য, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আর এই ধৈর্যের পূর্ণ শিক্ষা পাই আমরা রোজার থেকে। আমরা ধৈর্যশীল হব ইনশাআল্লাহ। রাসূলের রমাদান শাহরুস সাবর, রমজান হচ্ছে ধৈর্যের মাস। 9ম নাম্বার শিক্ষা হলো সিয়াম সমাজের শান্তি শৃঙ্খলা আনয়ন করে। রোজা সমাজের শান্তিকামী শান্তিপ্রিয় লোক তৈরি করে। রোজার মাধ্যমে মুমিনগণকে আল্লাহর পথে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে হয়। নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার প্রশিক্ষণ নিতে হয়। নিজে কিভাবে কঠিন মুহূর্তে মানে সত্যের উপরে অবিচল থাকা, এইটা রোজার মাধ্যমে শিক্ষা পাওয়া যায়। সব দিন কি একরকম কাটে? কোনো দিন একটু ভালো যায়, আবার কোনো দিন বেশি অস্বস্তি বোধ হয় ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায়। সেই দিনে কি আমরা রোজা ভেঙে ফেলি? রোজা ভাঙি না। তাহলে কঠিন কঠিন মুহূর্তে কিভাবে আমাকে মানে সত্যের উপর অটল থাকতে হবে এবং আমি কিভাবে আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারছি, তার একটি প্রশিক্ষণ এই রমজান মাসে হয়ে যায়। ফলে আবেগে উচ্ছ্বাসের বশবর্তী হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লোক কমে যায়। মানে যে বিশৃঙ্খলা করে অনেকে হুজুগে এবং আবেগে করে। যারা বলেন ঠিক কিনা? আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দিয়ে। এই জন্য আবেগের সাথে সাথে আল্লাহ পাক বিবেককেও দিয়েছেন। এই জন্য বারবার আল্লাহ পাক বলছেন আফালা তাকিলুন, তোমরা কি বিবেকবান হও না? তোমরা কি বুঝতে চেষ্টা করো না? তোমরা কি আকলমানদের পরিচয় দাও না?
এই আকল দিয়েছেন কে? এই জন্য আকল খাটাইয়া বিবেকের সাথে কাজ করতে হবে। 10 নাম্বার শিক্ষা হলো সিয়াম দারিদ্র্য বিমোচনে উদ্বুদ্ধ করে। দারিদ্রতা সমাজ জীবনে একটা বড় ব্যাধি। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, আক্রমণ, জুলুম এসব কিছু আমাদের সমাজে বিরাজ করে। কেন? অনেক কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো দারিদ্রতা। এই দারিদ্রতা মানে মোচন করে, দূর করে দেয় এই রমজানে। বলেন আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? এই যে রোজাদার ব্যক্তিরা বিশেষভাবে দান সৎকার মাধ্যমে যারা গরিব লোক আছে তাদের মুখে হাসি ফোটায়, এবং বিশেষ করে যাকাত হিসাব করে করে মুমিনেরা এই রমজান মাসে দেয়। তাদের মানে সচ্ছল ব্যক্তিরা আল্লাহ রাস্তায় দান করে, মুমিনদেরকে দেয়, এই জাকাত আদায় করে। জাকাত আদায়ের মাধ্যমে, দান করার মাধ্যমে গরিব দুঃখীরা সাহারি এবং ইফতারিতে তারা সুযোগ পায়, তাদের জন্য রোজা রাখা কি হয়? সহজ হয়। এই জন্য রমজান মাসে চুরি ডাকাতি কমে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর তাও তো অনেক দেখা যায়। ওই যে আগে 11 মাস মানে করছে, তার একটা অভ্যাস হয়ে গেছে না, কিছু কিছু ছাইড়ে দিলেই তো কি অনেক দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? তারপরও আমরা বলতে হবে রমজান মাসে অপরাধ অনেক কি কম, ঠিক কিনা? 11তম শিক্ষা হলো সিয়াম সমাজে দানশীল লোক তৈরি করে। রোজা মানুষের মধ্যে দানশীলতার গুণ সৃষ্টি করে এবং কৃপণতা দূর করে। কারণ রমজান মাসে দান করলে, একটা টাকা দান করলে 70টা টাকার সওয়াব হবে, আর নিয়াত গুণে আল্লাহ পাক আরো লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারেন। সুতরাং রমজান মাসে বখিল লোকটাও কিছু কিছু কি করে? দান করে। অন্যান্য সময় যে বখিলি করে, সেও কিছু কি করে? দান করে। তাহলে অধিক দানশীল তৈরি হয় কোথায়? রমজান মাসে। এই জন্য বাকি মাসগুলিতেও যেন আমরা গরিব সমাজের অসহায় অসচ্ছল ব্যক্তির পাশে আমরা থাকতে পারি, সেই প্রশিক্ষণ কিন্তু আমরা রমজানে পেয়ে যাচ্ছি। আমরা দান সৎকার হাত এখানেই আমরা গুটিয়ে ফেলবো না, আজকেই গুটিয়ে ফেলবো না, বরং বাকি আগামী রমজান পর্যন্ত চালু রাখবো ইনশাআল্লাহ। আবার রমজান অধিক পরিমাণে আমরা করতে থাকবো। 12 নম্বর শিক্ষা, সিয়াম নিয়ম আনুবর্তিতা ও সময় আনুবর্তিতা শিখায়। নিয়ম শৃঙ্খলা যে মানে না, তার মতো শৃঙ্খলবাজ মানুষ আর কেউ নাই। পরিবারে, সমাজে, রাষ্ট্রে তার চাইতে কোনো খারাপ নিদর্শন নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য উচ্ছৃঙ্খল অসহ্য মানুষ যে নিয়ম আনুবর্তিতা মানে না, শৃঙ্খলা মানে না, সে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কিনা? আর যে নিয়ম শৃঙ্খলা মানে, যে সময় অনুবর্তিতার মানে কি হয়? অভ্যস্ত হয়, সে সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য তিনি একজন প্রিয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই প্রিয় মানুষ সৃষ্টি করে রোজা। যেমন নামাজ আমাদের সৃষ্টি করে 5 ওয়াক্ত সালাতের আজানের সাথে সাথে দুনিয়ার যত কাজ থাকুক না কেন আমরা কোথায় চলে যাব? নামাজের কাতারে চলে যাব না? মসজিদে চলে যাব না? জামাতে হাজির হব না? তেমনি করে রমজানের প্রতিটি আমল হচ্ছে নিয়মের সাথে বাধা। জোরে বলেন ঠিক কিনা? ঠিক মতো নামাজ আদায় করতে হবে, সাহারি ঠিক মতো খাইতে হবে, 1 মিনিট পরে খাইলে কি হবে? আর ইফতারি যথাসময় করতে হবে, 1 মিনিট আগে করলে হবে। এই যে নিয়ম, আমাদেরকে কঠোরভাবে নিয়ম মানতে হচ্ছে। সুতরাং আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানোর জন্য এই নিয়ম শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। এর অভ্যাসটা গড়ে ওঠে এই রমজান মাসে। অন্যতম শিক্ষা হলো রোজার সিয়াম হালাল রুজি অন্বেষণে পরিশ্রমী এবং কর্মঠ হতে শেখায়। শুধু সওয়াবের কথাই বলে না, বরং একজন রোজাদার ব্যক্তিকে রোজা তাকে কর্মঠ এবং হালাল রুজি অন্বেষণে তাকে অভ্যস্ত করে, সাহস যোগায়, তাকে মানে কর্মঠ বানায়। সিয়াম মানুষকে জড়তা, অলসতা, আরামপ্রিয়তা ঝেড়ে ফেলে কর্মঠ পরিশ্রমী হওয়ার শিক্ষা দেয়। সিয়ামের দৈনন্দিন কর্মসূচি মানুষের প্রশিক্ষণ দেয়। রমজানের দিনের বেলা সারাদিন কন্টিনিউ উপবাস থাকা, আবার তারাবি পড়া, আবার সাহারিতে জাগা, তাহাজ্জুদ পড়া, আবার
মানে দিনের কর্মব্যস্ততার ভিতরে লেগে যাওয়া, তাহলে সারাদিন 24 ঘন্টা একজন রোজাদারের কর্মব্যস্ততার সময় এই সব কিছু করেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কোনো মানুষ ছাড়ে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই হালাল রুজি অন্বেষণের জন্য অলসতা দূর করে একজন লোককে পরিশ্রমী বানায়। হাদিস শরীফে আসছে, কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, সমস্ত অন্যান্য ফরজ আদায় করার পর হালাল রুজি অন্বেষণ করা এটা একটা অন্যতম ফরজ। হালাল রুজি অন্বেষণ করা অন্যতম কি ফরজ। এই ফরজের দায়িত্ব যে পালন করে, যারা সৎ আমল করে, যারা হালাল উপার্জন করে, আল্লাহ রসুল বলেন আল কাসিব হাবিবুল্লাহ, তারা হলো আল্লাহর বন্ধু। বলেন আল্লাহু আকবার। পরিশ্রমী মানুষকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে যখন নামাজ পড়া হয়ে যায় তোমরা মসজিদ ছেড়ে দিয়ে কর্মক্ষেত্রে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা, আল্লাহর দেয়া রিজিক অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে ভুলে যেও না। ওই রিজিক অন্বেষণ করতে রিজিকের মধ্যে ডুবে যেও না। আল্লাহকে স্মরণ রাখবা 24 ঘন্টা, আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেবা, তাহলে তোমরা কি সফল কাম হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এগুলি আমাদের করার তৌফিক দান করুন। এরপর হচ্ছে 14 নাম্বার শিক্ষা হলো তেলাওয়াত এবং অধিক ইবাদতের সুঅভ্যাস গড়ে ওঠা। এই মাসে শাহরুর রমাদান, শাহরুল কোরআন, রমজান মাসই হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাস পুরা মাস একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন 1 খতম করেন, 2 খতম করেন, 5 খতম করেন, আবার তারাবি নামাজে খতম করেন, ঠিকই না? নিজে করেন, স্ত্রী করেন, ছেলে মেয়ে করেন, আবার আলেম ওলামা দিয়ে করেন। সর্বত্র শুধু কি কোরআন পড়াপড়ির অভ্যাস। আর সাওমুল কোরআন ইয়াশফা'u লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রোজা এবং এই কোরআন কিন্তু মুমিনদের সুপারিশ করবে। এই কোরআনকে আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ। তেলাওয়াতান, আমালান, আকীদাতান ওয়া ইন্তিশারান, অর্থাৎ তেলাওয়াতের মাধ্যমে, অনুধাবনের মাধ্যমে, আমলের মাধ্যমে, প্রসারের ক্ষেত্রে এই কোরআনকে বন্ধু বানাতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই আনিস মানে বন্ধু, আনিস ওয়াহশাতি, একাকীর বন্ধু হলো এই কোরআন। কবরে আমরা একাকী থাকবো না, বন্ধুর নাম কি? কথা বলে না, কি নাম? এই কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক। আল্লাহ রাসূল বলেন কোরআন তোমার সপক্ষে বন্ধু হবে, দলিল হবে, আর বিপক্ষে দলিল হবে। আমরা যদি এখন চাই, ইচ্ছা করলে আমরা বন্ধু বানাতে পারি সপক্ষে, আর খোদা না কাস্তা আমরা যদি ইচ্ছা করি আমাদের শত্রুতে পরিণত হয়ে যায়। আমরা তো কেউ চাইবো না কোরআন আমাদের শত্রু হোক। আমরা কেউ চাইবো? কেউ চাই না। কোরআন আমাদের বন্ধু হোক, আজও বন্ধু থাকবে, আর কবরও থাকবে, কিয়ামতও থাকবে ইনশাআল্লাহ। 16 নাম্বার হলো সিয়ামের দ্বারা স্বাস্থ্য সুরক্ষা হয়, বিভিন্ন রোগ থেকে মানুষ সুস্থতা লাভ করে। 17 নাম্বার হলো অধীনস্থদের প্রতি সদয় হওয়ার শিক্ষা পাওয়া যায় এই রমজানে। হাদিস শরীফে আসছে মান খাফফাফা মামলুকি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাসূল বলেছেন অধীনস্থদের উপরে যে তার কাজকর্ম দায়িত্ব হালকা করে দিল, যে মালিক উপরস্থ কর্মকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নামের শাস্তি থেকে তাকে মুক্তি দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। 18 নম্বর শিক্ষা হলো সর্বত্র অন্যায় অপকর্ম বর্জনের শিক্ষা পাওয়া যায়। একজন রোজাদার শুধু পেটের রোজাই রাখে না, বরং চোখের রোজা, মুখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, চিন্তা চেতনার রোজা, এই সবগুলি রোজা রাখতে হবে। সবগুলি অন্যায় অপরাধ থেকে বিরত থেকে যে রোজা রাখবে সেইটার নাম হলে কি? আসল রোজা। সুতরাং সর্বত্র অন্যায় অপকর্ম বর্জনের শিক্ষা পাওয়া যায়। এমনকি মানুষের যে 360টি পার্টস আছে, এই পার্টসের প্রত্যেকটি অন্যায় কর্ম থেকে বিরত থাকার শিক্ষা পাওয়া যায় এই রমজান মাসে। সুতরাং এই রমজান মাস হলো একটি পরিশুদ্ধতার পরিপূর্ণ প্রশিক্ষণের মাস। 19তম শিক্ষা হলো 20টা বলবো, স্বচ্ছতা ও জবাবদিহিতার শিক্ষা পাওয়া যায়। আমাদের দেশে দুর্নীতি হয় না, বহু দেশে দুর্নীতি হয় না। এই দুর্নীতি বন্ধ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কি? রোজা। রোজা রেখে একজন দায়িত্ববান আমলা, সরকারি কর্মকর্তা, দায়িত্ববান অফিসার কখনোই সে এই অবৈধ পয়সা, বাম হাতের লেনদেন সে করতে পারে না। এই মাসটায় যদি সে প্রশিক্ষণ দিতে পারে এবং জবাবদিহিতা আনতে পারে নিজেকে, তাহলে বাকি 11 মাসও ভালো থাকবে। ধরে বলেন ঠিক না? এভাবে জীবনটা কেটে গেলে সে হলো কি? পরিপূর্ণ
মুমিন। সর্বশেষ যে শিক্ষার কথা বলবো সেটা হলো মুসলমানদের মাঝে সংহতি ও ঐক্যবদ্ধ জীবনযাপনের পূর্ণ শিক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা কি চান? তার সমস্ত কালেমাগো মুসলমান বান্দারা এক থাকুক, একই পরিবারের মধ্যে হয়ে থাকুক। এটা আল্লাহ কি চান কিনা? জোরে বলেন চান কিনা? আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না, বিচ্ছিন্ন হয়ে যাও না, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? যত অনৈক্য বাড়বে সমাজে, রাষ্ট্রে অশান্তি বাড়বে, দুর্গতি বাড়বে এবং মানুষ দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র দুর্বল হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই সমাজের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেই সমাজ এবং সেই রাষ্ট্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং শক্তিশালী থাকবে। বিগত দিনের অভিজ্ঞতাই সেই কথা আমাদের বলে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই রমজান মাসের প্রতিটি কর্মকাণ্ড ছিল আমাদের ঐক্যবদ্ধভাবে। আমরা সারাদিন রোজা রাখছি একসাথে, কেউ 13 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 10 ঘন্টা, এরকম রাখছি। ঐক্যবদ্ধ ছিলাম না? এই ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলাম কিনা? সবে ছাদের থেকে সূর্য অস্ত পর্যন্ত সবাই আমরা ঐক্যবদ্ধ, এইভাবেই রোজা থাকতে হবে। সূর্য অস্ত হয়ে গেল, ইফতারি করেন, সবাই ঐক্যবদ্ধ। তারাবি নামাজের সময় হয়েছে, ঐক্যবদ্ধ। সেহরির সময় হয়েছে, এলান করেছে, ঐক্যবদ্ধভাবে আমরা সব ইবাদতগুলি রমজান মাসে করছি। এটা কি? এই জিনিসটা, এই ইবাদতগুলির মাধ্যমে মুসলমানের সামগ্রিক জীবনে যে ঐক্যতা, একতা যে প্রয়োজন, বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বুঝাই দিয়েছেন। এই যে 5 ওয়াক্ত সালাতে, জুমার সালাতে আমরা জামাতের সাথে নামাজ পড়ি, এটা ঐক্যবদ্ধ হওয়ার একটা উপাদান। জোরে বলেন ঠিক কিনা? এখানে ধরি গরিব রাজা বাদশা সবাই একাকার হয়ে আমরা এক কাতারে সালাত আদায় করি। বলেন না আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ। সুতরাং এই রমজান দীর্ঘ প্রশিক্ষণ কোর্সের এই 1 মাস ব্যাপী সিয়াম সাধনা আর কিয়ামুল লাইলের মাধ্যমে, অন্যান্য আনুষঙ্গিক ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যে শিক্ষাগুলি পেলাম, সেই শিক্ষাগুলি আমি আপনাদেরকে আজকে জুমাতুল বিদায় সর্বশেষ জুমায় প্যাকেজ আকারে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আল্লাহ যেন মনে রেখে সবাইকে আমল করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। ঈদের আনন্দে এই শিক্ষাগুলি যেন আমরা ভুলে না যাই। এই শিক্ষাগুলি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বৃহত্তর অঙ্গনে উন্নতি, অগ্রগতি, সুখ, শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জনে আল্লাহ তাআলার নৈকট্য লাভে আমরা ধন্য হতে পারবো, যদি এই শিক্ষাগুলি আমরা মনে রাখি এবং আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন সকল আল্লাহুম্মা আমিন। আজকে এই জুমাতুল বিদায় আমরা দোয়া করব, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। রমজান মাস, একে তো রমজান মাস, আর জুমার দিন, ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, আর রমজান মাসের শেষ জুমা। মুসলমানদের মন এখন একদম দুর্বল, আল্লাহর প্রতি অনুগত। জোরে বলেন ঠিক কিনা? রমজান বিদায় নিতেছে, এই জন্য কি আমরা খুশি না বেজার? মুমিনরা বেজার। জোরে বলেন ঠিক কিনা? রমজান আসলে খুশি, আর রোজা বিদায় নেয়, এতে আমরা কি ভারাক্রান্ত। আমরা কি তবে আল্লাহর বিধান যেভাবে সেভাবে তো আমরা মানব, কিন্তু যারা ইবাদতকারী, যারা মুমিন বান্দা, তাদের হৃদয় ভারাক্রান্ত। আরে 1 মাস হইতো, 2 মাস হইতো, তাহলে অনেক ভালো হইতো। ধরে বলেন ঠিক কিনা? এইবার রমজান মাসে অনেকেই ভালো কাটছে, দ্রব্য মূল্য অনেকটা নাগালে ছিল। সবাই বলেন নাগালে ছিল কিনা? বলেন আলহামদুলিল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকর আদায় করে না, তারা আল্লাহর শুকর আদায় করে না। সরকার বাহাদুর যারা বর্তমানে সরকার পরিচালনা করছেন, এইবারের রমজানে এই দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, অনেকটা সফল হয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এরপরে তাদেরকে ধন্যবাদ জানাই। বলেন আলহামদুলিল্লাহ।